নমস্কার, কেমন আছেন সবাই? আমি ঋতুপর্ণার সংসারের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে মঙ্গলবার আর সময় হচ্ছে সকাল 8:30। তো আশা করছি আজকের ব্লগটি আপনাদের দেখতে ভালো লাগবে। তো সকাল সকাল আগে ছেলেদের দুধ গরম করে নিলাম আর নিজের জন্য একটু চা করে নিলাম। আর যেহেতু আজকে একটু লেট হয়ে গেছে, সেই জন্যে না ওই যে পাখার নিচে দুধটা দিয়ে দিলাম, আর দুধের মধ্যে না একটা চাপা দিয়ে দিয়েছি, নাহলে কোথায় কি উড়ে এসে পড়ে। তারপর চাটা খেয়ে তারপর ছেলেরা স্কুলেও চলে গিয়েছে আর আমি চা খেয়ে বেরিয়ে পড়েছি বাজার করার জন্য। আর এই যে এখানে পৌঁছেই গেছি বাজারের ভিতরে। জানেন তো, এই যে আলু পেঁয়াজ সমস্ত শেষ হয়ে গিয়েছিল, সেগুলো নিয়ে আসার জন্য চলে এসেছি। আর কিছু সবজি বাজারও করেছি। আর কি বলবো বন্ধুরা, একা অনেক কিছু তুলতে পারিনি। এই যে বাড়ি চলে এসেছি। আর আপনাদেরকে যেটা বলছিলাম, সত্যি আলু পেঁয়াজ থেকে শুরু করে সবজির যা দাম, কি আমাদের মতো সাধারণ মানুষরা কতদিন এভাবে খেয়ে বাঁচতে পারবো জানি না। অতিরিক্ত দাম। আর আমাদের মতো মধ্যবিত্তদের ঘরে যে কি করে চলবে সেই চিন্তা করেই আমরা আর পারছি না। আর ওই যে ওদিকে আগে রান্নার জোগাড় করে নিচ্ছিলাম। আর এই যে মা এদিকে মাকে জোয়ান এনে দিয়েছে। ওই জোয়ানটা মা না হাতে খুব ভালো বানায়। ওই যে জোয়ান নিয়ে এসেছি, সেটাই মা বানাচ্ছিল। আমি আপনাদের সেটা দেখাচ্ছিলাম। আর ওই যে এদিকে এসেই না আগে ছেলেদেরকে খাইয়ে দিয়েছিলাম, খাইয়ে দিয়ে নিজেও খাওয়া দাওয়া করে স্নান টান করে তারপর রান্নার কাজে লেগেছি। আর ওইদিকে দেখলেন তো, ওই যে মসুর ডাল আর সোয়াবিন এই যে একসাথে বেটে নিয়েছি। মসুর ডালটা সকালে ভিজিয়ে দিয়েছিলাম আর সোয়াবিনটা এসে গরম জলে ভিজিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে না সোয়াবিন আর মসুর ডাল একসাথে বেটে একটা বড়া বানাবো। জানেন তো, আমাদের বাড়িতে সোয়াবিনটা সবাই কেউ একটা ভালো খায় না, কিন্তু এইভাবে বানালে সবাই একদম পাত পরিষ্কার করে খুব সুন্দর করে খায়। আর ওই যে বেটে নেওয়ার পরে ওখানে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, তারপরে একটা সেদ্ধ আলু, নুন, হলুদ, গোটা জিরে সমস্ত কিছু দিয়ে একসাথে বেটে নিয়েছি। জানেন তো, একসাথে মিশিয়ে নিয়েছি। ওতে একটু নুন চিনিও দিয়েছিলাম। দেওয়ার পরে না খুব ভালো করে মেখে নিয়ে ওই যে বড়া ভাজছিলাম। আর বড়া ভাজতে দিয়ে এদিকে আমি ওই যে গোটা জিরেকে একটু শুকনো খোলায় নেড়ে ভেজে নিচ্ছি। আর যেহেতু আজকে অল্প করে করেছি, সেই জন্যে আর মিক্সিতে বাটিনি। আর মিক্সিতে গুঁড়ো করলে কী হবে বলুন তো, এখন তো ওই ডালটা বেটেছি, এখন মিক্সিটা ধোয়াও হয়নি, সেই জন্য ভাবলাম ওই শিলেতেই অল্প জিনিসটা বেটে নিই। তো এখন আমি ওটা গুঁড়ো করে নিলাম। আর গুঁড়ো করে এসে দেখি এদিকের বড়াটা একদিকটা হয়ে গিয়েছে আর উল্টো দিচ্ছি অন্য দিকটা। সত্যি কথা বলতে এইভাবে তরকারি বানালে সবাই খুব ভালো খায়। আর শুধু যদি সয়াবিন দিয়ে তরকারি করি না, কেউ ঠিকঠাক করে খেতে চায় না। আর এই যে বড়াগুলো ভাজা হয়েই গেছে। আর এইভাবে সমস্ত বড়াগুলো ভেজে নেব, জানেন তো। আর অনেকটা ডালটা বাটা হয়ে গিয়েছিল, সেই জন্যে আর একটু রেখেও দিয়েছিলাম ব্যাটার। আর এই যে এদিকে মা জল নিয়ে চলে এসছে ডামে করে, আর আমি ডামটা এখন উল্টে দিচ্ছি। আর জানেন তো, এইভাবে রান্না করতে করতে শুধু রান্নাই করি না, রান্না করতে করতে বহু কাজ হয় আমার। গ্যাসে রান্না হলে ওই যে আস্তে করে দিয়ে ভালো করে অনেক কাজ করতে পারি। এই যে একটা কাজ নিয়ে বসে থাকলে তো আর চলবে না, তাহলে অনেক লেট হয়ে যাবে। এইভাবে বুদ্ধি খাটিয়েই একার সংসারে সমস্ত কাজবাজ করতে হয়। আর এই যে দেখতেই পাচ্ছেন, এই যে ছেলেরাকে মা স্নান করিয়ে দিয়েছে। আর স্নান করানোর পরে এই যে এইটা আমার রোজের ডিউটি, যে স্নান করানোর পরে আমাকে এই যে পাউডার মাখিয়ে তারপরে এই যে জামাটা আমার পরিয়ে দিতে হয়। আর ওই যে ওদিকে বড়োবাবুর পড়া হয়ে গেছে, আর আমি এই যে ছোটো বাবুকে পরিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ওরা না একটা কিছু ফল খায় স্নান করার পরে। তো এই যে আমাকেই এইসবই জিজ্ঞাসা করছিল যে কী ফল খাবো মা। আর এই যে দেখো, ওদের একটু চুল আঁচড়ে এবার ওদেরকে নিয়ে যাব। আর ওই যে এবার ওপরে চলে যাব আমরা। আর ওদিকে তো আমার রান্না হচ্ছেই। আর এই যে এদিক থেকে দেখছেন তো, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, ওটা ওদের হচ্ছে না, যে এক্ষুনি মা তুমি ওপরে চলো, এইসবই বলছিল আর কি। আর এদিকে দেখুন সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে। আর ওই তেলের মধ্যেই আলুগুলোও ভালো করে ভেজে নিয়েছি।
ভাজার পরে ওই যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে আর এই যে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে যেরকমভাবে আর কি মশলা কষে সমস্ত কিছুই দিয়ে কষিয়ে নেব। ওই যে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে, তারপরে ওই যে দিয়ে দিলাম আদা রসুনের বাটা। আদা রসুন বাটাটা ভালো করে ভেজে নিয়েছি, তারপরে টমেটো দিয়ে একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভালো করে ওই যে নাড়াচাড়া করে একদম টমেটোটা মোটামুটি গলে গলে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, এইসব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করার পরে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে ভালো করে আর কি কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে আর জানেন তো একটু বেশি পরিমাণে জল দিতে হবে, কারণ ওই বড়ার মধ্যে না পুরো ঝোলটা টেনে নেবে। আর বড়াটা না, ওই বড়ার তরকারিটা না আমি একটা ডেচকিতে ঢেলে বসিয়ে দিয়েছি। আর এই যে এদিকে সমস্ত রান্না বান্না মোছা টোছা সমস্ত কিছু হয়ে গেছে, আর ওগুলো ধুয়ে নিয়েও চলে এসেছি। আর এদিকে বড়ার তরকারিটাও রেডি হয়ে গেছে। আর বড়ার তরকারিতে আর কিছুই করার ছিল না, শুধু বড়াগুলো দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করার পরে আপনাদের কাছে এখন বিকালবেলায় 5:30 মতো বাজে চলে এসেছি। ওই যে সকালে বাজারে গিয়েছিলাম আর এগুলো সব আনা হয়েছিল, সেই সবগুলো এখন গুছিয়ে টুছিয়ে রাখতে হবে। ছেলেরাও ঘুম থেকে উঠে ঠাম্মার কাছে বাইরে খেলা করছে, আর আমি এগুলো সমস্ত কিছু এখন গুছিয়ে নেব। আর এই যে এইগুলো দেখছেন, এগুলো আমি এই যে সকালে কিনে এনেছি। আর ওই যে বড় প্যাকেট থেকে যেগুলো বার করছি ওগুলো অনলাইন থেকে আনা হয়েছে। ওই যে বাবুর বাবা অনলাইন থেকে সব অর্ডার করে দিয়েছিল, আর সেগুলো আজকে চলে এসছে। আর এগুলো সমস্ত কিছুই গুছিয়ে টুছিয়ে রাখবো। আসলে এই অনলাইনে জিনিসগুলো কালকেই এসছে, সময়ের অভাবে আর কি গুছিয়ে রাখা হয়নি। যেহেতু আজকে আবার আমি কিছু নিয়ে এসেছি, সেই জন্য ভাবলাম যে সমস্ত কিছু একেবারেই গুছিয়ে টুছিয়ে নিই। আর ওই যে সব কিছু একটা একটা করে বার করে নিচ্ছি। আর জানেন তো, ওই যে আমি যেগুলো নিয়ে এসেছি ওগুলোতে সব ঠাকুরের খাবার রয়েছে, তারপরে আমার ছেলেদের সুজি টুজি এইসব রয়েছে। আর যেহেতু আমার ছেলেরা প্রত্যেক দিন সুজি রান্না খায়, সেই জন্য আমি অনেকটা করে সুজি একেবারে নিয়ে চলে আসি, জানেন তো। আর ওই যে যেগুলো এখন আপাতত লাগবে না, সেইগুলো না একটা বালতির মধ্যে, একটা ফাঁকা বালতির মধ্যে এগুলো সব রেখে দিই। এইভাবেই আমি রাখি, যে মানে যেগুলো লাগে না সেগুলো বালতির মধ্যে রাখি, আর বাকিগুলো সমস্ত যেগুলো ডাব্বা আছে সেগুলোতে ঢেলে নিই। আর এই যে চানাচুরটা আমাদের বাড়িতে সবাই খুব ভালো খায়, ওই যে চা মুড়ি দিয়ে চানাচুর, সেই জন্য চানাচুরটা একটু বেশিই লাগে। আমি চানাচুরটা একেবারে ঢেলে দিলাম। এই যে ঠাকুরের খাবারগুলো এক এক করে ঢেলে দেবো। আর যে আমাদের যেমন খাবার শেষ হয়ে গেলে তাড়াতাড়ি করি না, আমরা ঠাকুরের খাবার মানে আমার শাশুড়ি মা না খুব অস্থির হয়ে যায় ঠাকুরের ডিপেগুলো ফাঁকা ফাঁকা হয়ে গেলে। তো আমি একেবারে একটু বেশি বেশি করে নিয়ে আসি, যাতে এই যে একবার ঢাললাম আরও একেবারে হয়ে যাবে, ততক্ষণে আবার আমি বাজারে চলে যাব, তারপরে আবার নিয়ে এসে দেবো। এইভাবেই চলতে থাকে, জানেন তো। এই যে সমস্ত ডিবেগুলো সব ভরা হয়ে গেল। আর এইদিকে এই যে বিস্কুটটাও ঢেলে নেব। আর এই যে এই বিস্কুটটা খেতে আমার ছেলেরা ভীষণ ভালোবাসে, যেইটা ভালোবাসে সেটাই মানে বেশিরভাগ করে আনা হয়। তারপরে তো টুকটাক ওই যে মা সুগার ফ্রি খায়, সেই সবও আনা হয়েছে, সেগুলো সব আগেই রাখা হয়ে গেছে। এই যে সব এদিকের কাজ কমপ্লিট করে চাটা খেয়ে আমি এখন নিচে চলে এসেছি এই যে ছেলেদের পড়ানোর জন্য। তাহলে বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই রইল। আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।